গেল কয়েক মাস ধরেই তুঙ্গে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার পারদ। একের পর এক শান্তি আলোচনার পরও দুপক্ষই ছিল মারমুখী অবস্থানে। আরব সাগরে মার্কিন রণতরী মোতায়েন, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া সবই জানান দিচ্ছিল খুব বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শনিবার ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, মার্কিন ইসরায়েলি অত্যাধুনিক সমরাস্ত্রের সামনে কিভাবে টিকে থাকবে ইরান? সম্প্রতি চীনের সাথে সুপারসনিক মিসাইল নিয়ে একটি চুক্তির ঘোষণা দিয়েছে ইরান। বিশ্লেষকদের ধারণা, চুক্তির ঘোষণা ছিল আনুষ্ঠানিকতা মাত্র, অস্ত্র অর্জনে যাতে কোনো বাধার সৃষ্টি না হয়, তাই ঘোষণার আগেই অস্ত্রশস্ত্র সব বুঝে নিয়েছে ইরান। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা করতে গেলে তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোর কথা না বললেই না। 2026 সালের একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে, মার্কিন ও ইসরায়েলি নজরদারি এড়াতে মাটির শত শত ফুট গভীরে এসব শহর নির্মাণ করেছে ইরান, এবং প্রতিনিয়ত আরও বাড়ানো হচ্ছে এইসব সিটির পরিধি। শহরগুলো থেকে শত শত ক্ষেপণাস্ত্র একযোগে উৎক্ষেপণ সম্ভব। বাংকার বাস্টারের মতো অত্যাধুনিক কোনো বোমাও এসব মিসাইল সিটি ধ্বংস করতে পারবে না বলে ধারণা করা হয়। বলা হয়, মিসাইল সিটি নামে পরিচিত এই সুড়ঙ্গগুলো বেশ প্রশস্ত, এতটাই প্রশস্ত যে দুটি বড় মিসাইলবাহী ট্রাক অনায়াসে পাশাপাশি যাতায়াত করতে পারবে। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, এসব করিডোরের উচ্চতা 20 থেকে 30 ফুট। এসব মিসাইল সিটিতে আছে সেনা ব্যারাক ও হাসপাতালও। হাজার হাজার সেনার দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য আবাসন ব্যবস্থাও রয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের সেনা সংখ্যাও সবচেয়ে বেশি। নিয়মিত বাহিনীর সদস্য 5,23,000। তাছাড়া IRGC সেনা সংখ্যাও লাখের বেশি।